ভাই আখতারুল ইসলাম, তার প্রশ্ন হলো যে মুনাফিকদের পরিণতি সম্পর্কে জানতে চাই। যারা মুনাফিক তাদের পরকালীন পরিণতি কি হতে পারে সে সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। তাহলে এই মুনাফিকদের পরিণতি আমরা অবশ্যই বুঝতে পারছি। যদি কোনো মুনাফিক নিফাকি করার পর, কপটতার পরে সে যদি তওবা করার আগেই মৃত্যুবরণ করে, তাহলে তার এই অবস্থা হবে। আমরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা জানি, এবং এই সাথে তৎকালীন সময় যারা মুনাফিক ছিল তাদের অবস্থাও আমরা জানি, যে তারা ইসলামকে প্রকাশ করত আর ভিতরে তাদের কপটতা লুকিয়ে রাখতো। এখনো বর্তমান সমাজে কেউ যদি এমনটা করে যে সে বাহ্যিক দৃষ্টিতে একটা প্রকাশ করে, তার অন্তরে আর একটা সে পোষণ করে, এমন যদি কেউ হয় তাহলে সেটা হলো মুনাফিকি। এই মুনাফিকি কাজ করার কারণে তাকে জাহান্নামে অতল গহ্বরে নিক্ষিপ্ত হতে হবে। সুতরাং আমরা এই কাজ থেকে বিরত থাকি। এ কারণেই আমরা দেখি যে ইসলামের সবচেয়ে বড় যারা শত্রু ছিল তারা হলো মুনাফিক। কারণ কাফেরকে চেনা যায়, মুশরিককে চেনা যায়, কিন্তু মুনাফিককে চেনা যায় না। কারণ মুনাফিকের বাহ্যিক দৃষ্টান্ত একরকম, বাহ্যিক তার একরকম, আর তার ভিতরেটা আর এক রকম। এই জন্য মুনাফিক ইসলাম এবং মুসলমানদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। সুতরাং এই ধরনের কাজ থেকে এবং এই ধরনের মানুষের সংস্রব থেকে আমাদেরকে দূরে থাকাটা কর্তব্য। আশা করি বুঝতে পেরেছেন। সভা, সেমিনারে, বিভিন্ন সিম্পোজিয়ামে এবং বিভিন্ন অজমাহিলে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। তাহলে ইবাদতের বিষয়টি হচ্ছে তাওকিফি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে নির্ভরশীল। কোরআন এবং হাদিসের দলিল ব্যতীত কোনো ইবাদত সেটা সম্পাদন করা যায় না। যদি কোরআন হাদিসে কোনো দিক নির্দেশনা না থাকে, তাহলে সেই কাজ করাটা, ইবাদতের নামে সেই কাজ করাটাই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই, সেই কাজটা হচ্ছে পরিত্যাজ্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে কোনো সভা সমাবেশের পরেই বা সালাতের পরেই অথবা কোনো বক্তব্যের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করেছেন, সাহাবীরা আমিন আমিন বলেছেন, কিংবা কোনো সাহাবী দোয়া করেছেন তার সাথে অন্যান্য সাহাবীরা আমিন আমিন বলেছেন, এমন কোনো ঘটনা, এমন কোনো দলিল কোথাও পাওয়া যায় না। এমনকি আইম্মা একরামের জীবনীতেও আমরা এটা দেখতে পাই না যে তারাও এইভাবে সম্মিলিত দোয়া করেছেন। সুতরাং যে ইবাদতের পিছনে কোনো দলিল নেই, সেই ইবাদত এমনিতেই দলিলবিহীন কোনো ইবাদত সম্পন্ন করা সম্ভব সমীচীন নয়, এবং এটা ইবাদত বলে গণ্য হবে না। এই জন্য যে ইবাদতই আমরা করি না কেন, সেই ইবাদতের পিছনে আমাদেরকে অবশ্যই দলিল থাকতে হবে। যদি দলিল থাকে তাহলে কেবল সেই ইবাদত আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। যদি দলিল না থাকে তাহলে নিজেদের মন গড়া, আমার যেরকম মনে চাইলে আমি সেরকম করলাম, যখন মনে চাইলে তখন করলাম, এর নাম ইবাদত নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। তিনি বলেছেন অথবা করেছেন অথবা করার ব্যাপারটা অনুমোদন করেছেন, এরকম কোনো জিনিস থাকলে তখনই কেবল সেই ইবাদতটা পালনযোগ্য, অন্যথায় কোনো ইবাদতই পালনযোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। যে বিভিন্ন সময় মানুষের উপরে জিন ভর করে, এবং জিন ভর করে সে তার নিজের যে কর্মক্ষমতা এগুলো সে হারিয়ে ফেলে, এবং সে নিজের অজ্ঞানে অনেক কিছু করে ফেলে। বলা হয়ে থাকে তাকে জিন এরকম ভাবে কাজ করায়। তাহলে আসলে জিনের অস্তিত্ব আছে কিনা, এবং জিন এরকম ভাবে অন্য কাউকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, আর যদি এগুলো হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি হতে পারে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় মানুষ এবং জিন জাতির কথা তিনি উল্লেখ করেছেন। এমনকি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবল সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। তাহলে আল্লাহর কথা স্পষ্ট যে মানুষ এবং জিন জাতি পৃথিবীতে আছে। এছাড়া পবিত্র কোরআনে সূরা জিন নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এবং সেখানে জিনদের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু জিন এসে যে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন, সেই ঘটনা, এগুলি বিস্তারিত বর্ণিত আছে। এমনকি একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়েরা খুঁজে পেলেন না। সে সময় ফিরে এসে তিনি বললেন যে আমি তোমাদের ভাই জিনদের ওখানে গিয়েছিলাম, এবং সেখানে এসে তিনি জিন জাতির খাবার কি হবে, তারা কোথায় বসবাস করে, কোথায় অবস্থান করে, সেই বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। তাহলে এসব ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে জিন পৃথিবীতে আছে, জিন জাতি আছে। এখন বিষয়টা সেটা হলো যে জিন জাতি আসলে মানুষের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মানুষের উপরে শরীরে সরাসরি ভর করে হোক, কিংবা মানুষের দূরে অবস্থান করে মানুষের ইশারার মাধ্যমেই হোক, জিন বিভিন্ন সময় মানুষের উপরে প্রভাব বিস্তার করে।
এখন এগুলি থেকে বেঁচে থাকার জন্য হাদিসে বর্ণিত যে নিয়ম কানুনগুলি আছে সেগুলি আমাদের পালন করা আমাদের জন্য জরুরি। এক নম্বর হলো, কেউ যদি বাড়িতে কোরআনের সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করে সকাল সন্ধ্যায়, তাহলে সেই বাড়িতে জিন প্রবেশ করতে পারে না। দুই নম্বর বিষয় হলো, কেউ যদি সূরা নাস, ফালাক, ইখলাস এগুলি 5 ওয়াক্ত সালাতে নিয়মিত পাঠ করে, যেমন ফজর সালাতে 3 বার আর মাগরিব সালাতে 3 বার, এছাড়া অন্যান্য ওয়াক্তে প্রত্যেক সালাতের পরে 1 বার করে তেলাওয়াত করবে। যখন রাত্রে ঘুমানোর সময় হবে তখন বিছনায় শুয়ে 3 বার সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস পাঠ করে এভাবে ফুঁক দিয়ে পুরো মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত, যতদূর পর্যন্ত তার হাত যায় ততদূর পর্যন্ত সে মাসা করে ফেলবে। এভাবে যদি আমল করে তাহলে জিন, শয়তান বা অন্য ধরনের কোনো উপদ্রব থেকে কিংবা জাদু টোনা থেকে ইনশাআল্লাহ সে মুক্ত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ছোট ছেলের পেশাব অথবা পায়খানার ছিটা লাগলে ওই কাপড়ে সালাত আদায় করলে সালাত হবে কিনা? দেখুন, ছোট ছেলে বলতে আসলে যে সমস্ত ছেলে বাচ্চা এখনো মায়ের দুধ খায়, মায়ের দুধ ছাড়া আর অন্য কিছু খায় না, এই ধরনের বাচ্চার যদি পেশাব কাপড়ে লেগে যায় তাহলে সেখানে শুধু পানির ছিটা দিয়ে সালাত আদায় করা যাবে। কিন্তু যদি মেয়ে বাচ্চা হয়, তাহলে মেয়ে বাচ্চা হলে সে মায়ের দুধ খাক বা অন্য খাবার খাক, সে জন্মের পর দিন থেকে তার পেশাব যদি কাপড়ে লাগে তাহলে সেক্ষেত্রে কাপড় ধুয়ে তারপরে সালাত আদায় করতে হবে। এখন কোনো বাচ্চার যদি অবস্থাটা এমন হয় যে সে জন্মের পর থেকে মায়ের দুধ আর সে পাচ্ছে না, তখন সে অন্য খাবার খেতে বাধ্য, অর্থাৎ সে সেরেলাক্স হোক বা অন্য যে কোনো দুধ হোক না কেন, পাউডার জাতীয় খাবার হোক। এখন সেক্ষেত্রে তার পেশাবের ক্ষেত্রে অবস্থাটা কি হবে? তখন সেক্ষেত্রে অবস্থাটা হলো, সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত সে এই সব খাবারের উপরে নির্ভরশীল, বিশেষ করে 2 বছর পর্যন্ত যদি কোনো বাচ্চা, 2 বছর নয়, যতক্ষণ পর্যন্ত সে কেবল এই মানে তরল খাবারের উপরে নির্ভরশীল, শক্ত খাবার খেতে পারে না বা দুধ ছাড়া অন্য কিছু খেতে পারে না, সেই সব ক্ষেত্রে তার পেশাব গায়ে লেগে গেলে, ছিটা লেগে গেলে সেটা দিয়ে সেটার ক্ষেত্রে পানি ছিটিয়ে দিলে মানে সালাত হয়ে যাবে। তবে নিরাপদ হলো, এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো যদি বাচ্চা মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবার খায়, তাহলে সেক্ষেত্রে নতুন করে কাপড় পরিবর্তন করে কিংবা কাপড় ধুয়ে সালাত আদায় করা। আর যে শিশু বাচ্চা, ছেলে বাচ্চা মায়ের দুধ খায়, অন্য কোনো খাবার খায় না, সেই বাচ্চা যদি পেশাব লাগে অথবা পেশাব করে দেয় তাহলে তার ক্ষেত্রে শুধু পানি ছিটা দিলেই সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কমেন্টের প্রশ্নের এ পর্যায়ে প্রশ্ন করছেন ভাই আব্দুর রহিম। তার প্রশ্ন হলো, নিজেকে সুন্দর দেখাবে এমন চিন্তা চেতনা নিয়ে কোনো পোশাক, টুপি, চশমা এগুলো পরলে এটা রিয়া হবে কিনা? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যে নিয়ামত দান করেছেন, তিনি সেই নিয়ামতের প্রভাব তার বান্দার মধ্যে দেখতে চান। এখন আমরা পোশাক পরিধান করি অবশ্যই আমাদের ইজ্জত আবরু এগুলি ঢাকার জন্য। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর হচ্ছে সর্বাঙ্গ, পুরা শরীরই তার জন্য সতর ঢেকে রাখার বিষয়। এখন আমরা যারা পুরুষ, আমরা পোশাক পরিধান করি, মেইনলি আমাদের ফরজ হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা আমাদের জন্য ফরজ। বাকি অঙ্গ প্রত্যঙ্গ এগুলি ঢেকে রাখাটা এটা আমাদের জন্য মুস্তাহাব। এই মুস্তাহাব পোশাকের মধ্যে এক এক এলাকায় বা এক এক দেশে এক ধরনের পোশাকের প্রচলন আছে। যেমন আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যে, সেখানে মানুষ সাধারণত জুব্বা পরে, তার উপরে ওড়না, একটা রুমাল পরে এবং নিচে এসে বিভিন্ন ধরনের পোশাক তারা পরে থাকে। আমাদের বাংলাদেশে আমাদের যেটা জাতীয় পোশাকটা লুঙ্গি আর হচ্ছে শার্ট। তাহলে ভারতে আমরা দেখি যে সেখানে হয়তো তারা ধুতি পরে আর পাঞ্জাবি পরে, পাকিস্তানে তারা কাবলি পরে। এ ধরনের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক আছে। এখন পোশাক অবশ্যই মানুষ সৌন্দর্যের জন্যই পরিধান করে, সেটা তো ঠিকই। যে পোশাক পরিধান করলে আমার ইজ্জত আবরু ঢেকে থাকবে, যে পোশাক পরিধান করাটা সুন্নত হবে, যে পোশাক পরিধান করার কারণে আমার মধ্যে কোনো অহংকার আসবে না, কেবল এই পোশাক আমাদেরকে পরিধান করতে হবে। আমি এমন কোনো পোশাক পরিধান করলাম, হয়তো আমি একটা ধরেন 10,000 টাকা দামের বা 20,000 টাকা দামের একটা ব্লেজার আমি পরলাম এবং মনে মনে ভাবলাম যে আমার মতো এত দামি ব্লেজার আর কে পরতে পারে, এই ধরনের অহংকার করাটা এটা সম্পূর্ণরূপে হারাম। এগুলি বাদ দিয়ে যদি কেউ সৌন্দর্য প্রকাশের জন্য করতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন যে, দেখো, আমি আমার স্ত্রী আমার সামনে সুসজ্জিত হয়ে আসুক, এটা যেমন আমি পছন্দ করি, ঠিক তেমনি ভাবে আমিও আমার নিজেকে সুসজ্জিত করে আমার স্ত্রীর কাছে গমনটা আমি নিজে পছন্দ করি। তাহলে আমরা প্রত্যেকেই
সৌন্দর্য মণ্ডিত হব, যাতে করে মানুষ আমাদের সাথে মিশলে আমাদেরকে নোংরা বা জীর্ণ শীর্ণ বা অপরিষ্কার অপরিচ্ছন্ন এটা মনে না করে। সেজন্য সুন্দর পরিপাটি পোশাক পরিধান করা এটা আমাদের জন্য করণীয়। আর এর মধ্যে যাতে রিয়া না আসে সে চেষ্টা আমাদেরকে করতে হবে।